রান্নার সময় কয়েক টুকরো মাংস আলাদা করে রেখেছিলাম, সাথে হাফ কাপ মসুর ডাল দিয়ে সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে নিয়েছি 2 রকমের মজাদার কাবাব। কাবাবগুলো বানানো যেমন সহজ, খেতেও অনেক মজাদার। রুটি, পরোটা বা শুধু শুধুও এই কাবাবগুলো খেয়ে নেওয়া যায়। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই কাবাব বানানোর জন্য এখানে 2-3 টুকরা মাংস নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে একটা পাতিলে নিয়েছি, সেই সাথে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ডাল আর মাংসগুলোকে আমি বেশ কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা দিয়েছি এখানে হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ, সবশেষে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে কচলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 2টা শুকনো মরিচ দিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। মাঝে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি। আর যখন একবারে ডাল সিদ্ধ হয়ে যাবে আর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ছোট সাইজের 3টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। সাথে দিয়েছি 1 চা চামচের মতো ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচের মতো বেরেস্তা। সেই সাথে দিয়েছি চাট মশলা হাফ চা চামচ। চাট মশলাটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে হাফ চা চামচ গরম মশলা দিয়ে এর মধ্যে ডিম দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে মোট 10টা মিডিয়াম সাইজের কাবাব তৈরি করে নিয়েছি। আর এখানে আমি প্রথম 5টা কাবাব একটু আলাদা করে রেখেছি আর মাঝে একটু জায়গা রেখেছি, কারণ এর মাঝখানে আমি দিয়ে দিব চিজ, কারণ আমার মেয়ে চিজ দিয়ে এই কাবাবগুলো খেতে চেয়েছে। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। আমি একটা একটা করে কাবাবের মাঝখানে চিজগুলো দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে কাবাবের একটা শেপ তৈরি করে নিচ্ছি, যাতে ভিতরে চিজটা থাকে আর বাইরে দিয়ে বের হয়ে না যায়। আর এই শেপটা একটু সুন্দর করেই দিতে হবে। ওহ আচ্ছা, আমি কিন্তু এই মিশ্রণের মাঝখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারও দিয়েছি, যাতে করে এগুলো ভেঙে না যায়। তারপর তেল গরম করতে দিয়ে একটা একটা করে কাবাবগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে চিজ ছাড়া যে কাবাবগুলো ছিল ওগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে কাবাবগুলোর প্রত্যেকটা পাশ আমি 4 থেকে 5 মিনিট করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করতে করতে কিন্তু একটু ফেনা ফেনাও হতে পারে, এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু কাবাবগুলোতে ডিম ছিল তাই এরকম ফেনা হয়েছিল। আমি প্রথমেই নর্মাল কাবাবগুলো ফ্রাই করে নিয়েছি এবং পরবর্তীতে আমি চিজ দেওয়া যে কাবাবগুলো ছিল ওগুলো ফ্রাই করেছি, কারণ চিজ দেওয়াটা যদি আগে ফ্রাই করতাম সেই ক্ষেত্রে কাবাবের ভিতরে চিজগুলো শক্ত হয়ে যেত। এই তো ফাইনালি আমার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও কিন্তু এই কাবাবগুলো খেতে অনেক বেশি ইয়াম্মি লাগবে। তো ভিডিওটি আর বড় করছি না, রেসিপিটি কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।